আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি বা দেখানোর ট্রাই করেছি, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। তো চলেন আমরা একটু দেখানোর ট্রাই করি বা বোঝানোর ট্রাই করি। এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে সেটা অবশ্যই খারাপ দেখায়। অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এটাকে একটু সেভ করি। এখন সেভ করব কিভাবে? চলেন, আমরা চাইলে এটাকে এভাবে সেভ করতে পারি। হ্যাঁ, এখানে এভাবে সেভ করতে পারি। ধরেন আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব। এখানে একটা ফোল্ডার তৈরি করি। এটা হচ্ছে গিয়া টেক ভিডিওস। আমরা এটা ওপেন করলাম, এটা হচ্ছে গিয়ে CLS+1। এইভাবে আমরা ইন্টারপ্রেস করতে পারি, অথবা এখানে সেভ ব্লেন্ডার ফাইলে সেভ করলাম, সেভ হয়ে গেল। অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস কন্ট্রোল এস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বারবার কন্ট্রোল এস ক্লিক করার অভ্যাস করবেন। যদি অভ্যাস না করেন, আপনার একটা কাজ করেছেন যে ওই পর্যন্ত, এই যে ধরেন আমি এটা এই পর্যন্ত করেছি, আমি সেভ করি নাই, বিদ্যুৎ চলে গেল বা কোনো কারণবশত আমার এটা কম্পিউটার বন্ধ হয়ে গেল বা সফটওয়্যার অনেক সময় হ্যাং হয়ে গেল। যাদের পিসি ভালো আছে বা যাদের পিসিতে গ্রাফিক্স কার্ড আছে তাদের বেলায় খুব বেশি একটা প্রবলেম নাই। যাদের গ্রাফিক্স কার্ড নাই বা গ্রাফিক্স কার্ড কম, তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। অবশ্যই গ্রাফিক্স কার্ড থাকতে হবে। ওকে, RTX গ্রাফিক্স কার্ড থাকতে হবে। ওকে, তো যাই হোক, আমরা এ পর্যন্ত দেখানোর ট্রাই করেছি। কে কে বুঝেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা যেটা করব, হাইড বুঝিয়েছি, আনহাইডও বুঝিয়েছি। এখন আমরা যেটা করব, হাইড এক্সেপ্ট সিলেক্টেড, অর্থাৎ দেখেন শিফট এইস, অর্থাৎ সিলেক্ট ছাড়া যেটা থাকবে ওটাকে, ওইগুলা সবগুলা হাইড করব। ঠিক আছে, এখন দেখেন একটা মজার বিষয় দেখাই, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। ধরেন এর ভিতরে আমার এইটা দরকার বা এইটা দরকার, এইগুলো দরকার না। সো আমার আমার এটা আমি শর্টকাটে কিভাবে হাইড করতে পারি? শিফট প্রেস করে এইচ প্রেস করলে বাকিগুলো হাইড হয়ে যাবে। দেখেন এটা আছে, বাকিগুলো হাইড হয়ে গেছে। অল প্রেস করে এইচ প্রেস করবেন, চলে আসবে। বিষয়টা মজার না? অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আমি যতগুলা কথা বলি আপনি নোট করে রাখবেন এবং ফিউচারে এভাবে প্রয়োগ করে বা এভাবে কাজ করবেন, দেখবেন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। এটা আমি আপনাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার কথাগুলা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন বা ভিডিও মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনার চলার পথ, এই 3D জার্নিটা অনেক সুন্দর হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, চলেন আমরা তাহলে কি শিখলাম? আমরা হচ্ছে এইটা বাদে যদি বাকিগুলো হাইড করতে চাই, যে সিলেক্টেড, উইদাউট সিলেক্টেড আমরা যদি হাইড করতে চাই, ধরেন আমার এটা প্রয়োজন, তাহলে আমরা কি প্রেস করব? শিফট এইচ প্রেস করলে বাকিগুলো হাইড হয়ে যাবে, চলে আসবে। কি করলে? অল্ট এইচ প্রেস করলে সব চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা অ্যানোটেট, ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ হোল্ড করতে হয় কিভাবে? ধরেন এটাকে ডি প্রেস করলে DG, এই যে আমরা ডি প্রেস করলে আমরা এটাকে এই যে হোল্ড করে, ধরেন ডি প্রেস করে যদি আমি এভাবে ইয়ে করি, এভাবে লিখতে পারবো বা দেখাতে পারবো। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? এটা কি বলা হয়? মানকি হেড। কি বলা হয়? মানকি মানকি হেড বলা হয়। এটাকে মানকি হেড বলে। দেখেছেন? এইভাবে আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি। ওকে,
আর আমরা যদি ড্র্যাগ ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করতে যাই, আমরা কি করব? আমরা তো হচ্ছে এটা এভাবে করতে পারি, যদি আমরা ড্র্যাগ করতে যাই মিডিল মাউস বাটন, অর্থাৎ যেটা চাকা আছে ওটা আমরা এভাবে ঘুরাইতে পারবো। আর আমরা যদি সরাইতে চাই, এই যে শিফট প্রেস করে আমরা এদিক ওদিক বা বিভিন্ন দিকে নিতে পারবো। এই যে ঘুরাইলাম এখানে, এই যে শিফট প্রেস করে আমরা এই কাছে নিয়ে আসলাম, এই যে কাছে নিয়ে আসলাম, এইভাবে আমরা নিয়ে আসতে পারি। ওকে, তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং নোট ডাউন করবেন, তাহলে অবশ্যই কাজে আসবে আমার মনে হয় এটা। তারপরেও চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য। কুইক ফেভারিট মেনুতে যদি আমি যেতে চাই তাহলে কোথায় প্রেস করব? লাস্ট ওয়ান, এটা এই ভিডিওর লাস্ট শর্টকাট, এরপরে আমরা অন্যান্যগুলো দেখার ট্রাই করব। কুইক ফেভারিট মেনু যদি আমি আসতে চাই তাহলে কিউতে প্রেস করব, কুইক ফেভারিট মেনু। ওকে, কিউতে প্রেস করলে এখানে নো, এখানে তো আমার কুইক ফেভারিট মেনু আমার এখানে নাই, তাই আমরা আসতে পারছি। কেউ যদি সেভ করে রাখে কুইক ফেভারিট মেনুতে তাহলে কিউ প্রেস করলে চলে আসবে। ওকে, তো কে কে বুঝি নাই এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করা বা এখান থেকে এই যে সরানো, এটা কে বুঝি নাই? আর যত শর্টকাট গুলো বলেছি কে বুঝি নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবগুলা নোট ডাউন করে রাখবেন, তাহলে অবশ্যই আপনার জন্য উপকার হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।